হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সাঁতরা ফিজিক্স বুকের ক্লাস 11-এর নিউটনের গতিসূত্রের এমসিকিউগুলো করব। এটা হচ্ছে এমসিকিউ পার্ট 3, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কগুলো করে রেখেছি সময় সময় তাড়াতাড়ির জন্য, ঠিক আছে, যাতে অনেকগুলো করতে পারি। দেখে নাও তাহলে। প্রথম 34 থেকে আজকে শুরু করছি। 34 থেকে, হ্যাঁ দেখো কী বলছে। একটি হালকা সুতোকে একটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে নিয়ে ওর এক প্রান্তে 6 কেজি এবং অপর প্রান্তে 10 কেজি ভর যুক্ত করা হয়েছে। সুতোর টান কত হবে? ঠিক আছে, মানে এক প্রান্তে 6, দেখো দেখে দাও, আমি অঙ্কটা করে রেখেছি, বলে দিচ্ছি। দেখো, এক প্রান্তে হচ্ছে 6, অপর প্রান্তে হচ্ছে 10, ঠিক আছে, অপর প্রান্তে হচ্ছে 10। এবার এই যখন এটা পুলির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, তখন বলছে টান কত হবে। এখানে মনে রাখবে টানের একটা সূত্র আছে, আর কিছু দেখতে হবে না, শুধু এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? সূত্রটা কি? টি ইজ ইকাল টু 2m1m2, এটা হচ্ছে টানের সূত্র বা টেনশনের সূত্র। টি ইজ ইকাল টু কি? 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এখানে শুধু এইটুকু মনে রাখবে, যেখানে m1 বেশিরভাগ ক্ষেত্রে যেটা বড় সেটাকে m2 ধরে নেওয়ার চেষ্টা করবে, আর যেটা ছোটো সেটাকে m1 ধরে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর জি মানে তো জানোই, অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো কী হচ্ছে, 2m1m2 বাই m1 প্লাস m2, ঠিক আছে? দেখো 2 এর জায়গায় 2 তো 2ই থাকলো, m এর জায়গায় কী হলো, m1 এর জায়গায়, মানে m1 মানে বললাম ছোটোটা, ছোটো মানে এখানে 6, আর m2 মানে হচ্ছে 10। তাহলে এই দেখো মানগুলো বসিলাম। আর জি জি এখানে দেখো বলে দেয়নি, জি এখানে কিন্তু কিছু বলে দেয়নি, 10 ধরবো বা জি মানে হচ্ছে হয় 10 ধরা হয়, এই যে জিটা হয় 10 ধরা হবে, নাহলে 9.8 ধরা হবে। কিন্তু আমি অঙ্কের সুবিধার জন্য বা অঙ্কটাকে মেলানোর জন্য আমাকে জি ইজিক্যাল টু 9.8 ধরেছি, ঠিক আছে? যদি তোমরা অনেকে 10 ধরে করতে পারো, 10 ধরে করলে এটা 75 বেরিয়ে পড়বে, কিন্তু 9.8 ধরলে কী হলো, 75-এর থেকে একটু কম, 73.5, বোঝা গেছে? এরকম কাটাকুটি করে বেরিয়ে গেল। তাহলে অপশান কোনটা আমার? ডি। অপশান কোনটা হচ্ছে? ডি, 73.5, ঠিক আছে? তারপরটা দেখো 35, দেখতে পাচ্ছ এই চিত্রটা বলে দিয়েছে। কী বলছে, এদিকে দুটো কপি কল দেওয়া আছে, ঠিক আছে, এবং 3টে ওয়েট দেওয়া আছে, একটা টেবিলের উপর আছে, বাকি দুটো ঝোলানো আছে। এটা 2 কেজি, এটা 3 কেজি, এটা 5 কেজি, ঠিক আছে? কপি কলটা করলে কী হবে, যেখানে বললাম 5 কেজি, নর্মালি কী হয় 5 কেজি যেটা, সেটা নিচের দিকে নেমে যাবে, যেটা 2 কেজি সেটা উপর দিকে করে যাবে। আগের অঙ্কটা কিন্তু সেম ছিল, মানে আগের অঙ্কটাও এটা এরকমই ছিল। এটা 6 কেজি, এটা 10 কেজি, তাহলে কী হবে, 6 কেজিটা উপর দিকে উঠবে আর 10 কেজিটা নিচের দিকে নামবে, ঠিক আছে? তাহলে এখানেও সেম কেস, দেখতে পাচ্ছ ছবিটা যেটা বইয়ে দেওয়া আছে সেটাই আমি এঁকেছি। এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে 5 কেজি। এটাকে আমরা যে m1 ধরে নিই, এটাকে m2 ধরে নিই, এটাকে m3 ধরে নিলাম। এর ত্বরণ উপর দিকে উঠবে, এর ত্বরণ নিচের দিকে নামবে, ঠিক আছে? এইদিকে টান এইদিকে, আর এর টান এইদিকে, আর এর ত্বরণ পাশাপাশি মানে পাশের দিকে হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে m1-এর ক্ষেত্রে, m1 বস্তুর ক্ষেত্রে আমি বললাম যেগুলো ছোটো সেটাকে সে m1 ধরার চেষ্টা করবে, দেখো এটা ছোটো তাই m1 ধরেছি, ঠিক আছে? দেখো প্রথমে m1 বস্তুর ক্ষেত্রে কী হবে, এখানে টানটা বেশি ওয়েটটা কম, টানটা বেশি ওয়েটটা কম, টানটা বেশি বলে ওপর দিকে উঠে পড়ছে, ওয়েটটা কম বলে সেটা ওপর দিকে উঠে পড়ছে। যদি ওয়েটটা বেশি হতো তাহলে নিচের দিকে নেমে যেত। তাহলে যেহেতু এখানে টানটা বেশি ওয়েটটা কম, তাই এখানে কী হলো, T1টা আগে আসবে। তাহলে T1 মাইনাস M1G ইজিক্যাল টু M1A, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তাহলে টি, এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। টি এর মান তো T1 এর মান টি, আর M1 এর মান হচ্ছে 2, তাহলে 2G ইজিক্যাল টু 2A, ঠিক আছে? এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার এটাকে আমরা নেক্সট পেজে যাই। দেখো এবার আমরা 3 কেজি বড় ক্ষেত্রে করছি, মানে 3 কেজি মানে এই সূত্রে, এই মাঝের ওয়েটটার ক্ষেত্রে দেখো সেম কেস। এখানে হচ্ছে T2টা বেশি, মানে এই দিকে হচ্ছে T2, এই দিকে হচ্ছে T1, তাহলে এইদিকে T2টা বেশি, জিনিসটা এইদিকে যাচ্ছে, সেই জন্য এটা T2টা বেশি, তাহলে T2টা আগে যাবে। T2 মাইনাস ছোটো টানটা T1 ইজিক্যাল টু M2A, ঠিক আছে? T2 তো T2ই থাকলো, এবং M2 মানে কত, মাঝে ওয়েটটা 3 জায়গায় দেখো 3 বসিয়ে দিলাম। এটা হলো 2 নম্বর সমীকরণ পেলাম। এবার 5 নম্বর, 5-এর ক্ষেত্রে 3 নম্বর পাবো আমরা, 3 নম্বর সমীকরণ পাবো। এখানে সেম কেস, তাহলে কি, এখানে ওয়েটটা বেশি, এখানে কী হবে, ওয়েটটা বেশি, সেই জন্য নিচের দিকে নামছে, টানটা কম ধরে রাখতে পারছে না, তাই এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে টানটা ছোটো, ওয়েটটা বেশি, তাই দেখো টানটা আগে লিখেছি M3G মাইনাস ওয়েটটা বড়ো তাই ওয়েটটা আগে লিখেছি, টানটা ছোটো তাই টানটা পরে লিখেছি। তাহলে M3G মাইনাস T2 ইজিক্যাল টু M3A হয়ে গেল। তাহলে এখানে এবার মানগুলো বসিয়ে দাও, M3 মানে 5 আর M3 মানে 5, বসিয়ে দিলাম 5, বোঝা গেছে? তাহলে আমার কী দাঁড়ালো এখানে, তাহলে দেখো, তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা কাটাকুটি করতে গেলে আমাকে মেলাতে হবে। কী করলাম দেখো, 1 নম্বর সমীকরণের সঙ্গে 5 গুণ করেছি, এবং 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের সঙ্গে 5 গুণ করেছি, 3 নম্বর সমীকরণে 2 গুণ করেছি, করে দেখো এটা পেলাম। 1 নম্বর সমীকরণের সঙ্গে 5 গুণ করলে এটা পাবো 5T1 মাইনাস 10G ইজিক্যাল টু 10A। আর 3 নম্বর সমীকরণে 2 গুণ করেছি, দেখো 2 এটার সঙ্গে গুণ করো, 5Gর সঙ্গে 2 গুণ করলে হবে 10G মাইনাস T2-র সঙ্গে 2 গুণ করলে হবে 2T, অ্যান্ড 5-এর সঙ্গে 2 গুণ করলে হবে 10A, ঠিক আছে? এখান থেকে কাটাকুটি করে মানে 10Gগুলো কেটে দিলাম। এখান থেকে কী পেলাম, এখান থেকে দেখো 5T1 মাইনাস 2T ইজ ইকাল টু 20A পেলাম, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো 2 নম্বর সমীকরণের সঙ্গে যদি 2 গুণ করে দিই, 2 নম্বর সমীকরণ যদি 2 গুণ করে তাহলে কী পাচ্ছি দেখো, 2T2 মাইনাস 2T1 ইজ ইকাল টু 6A। এবার এই 6-এর সঙ্গে এই 2 নম্বর আর 4 নম্বরকে মিক্সড করে দিলাম। এখানে কী করলাম, এখানে দেখো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন,
আর এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এই দুটোকে আমরা মিক্সড মানে অপনয়ন পদ্ধতিতে করলাম। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। সেখান থেকে কী বার করবো, কাটাকুটি করে আমরা দেখো T1 বার করলাম। কী বার করলাম, T1 বার করলাম। T1টা তাহলে কী দাঁড়াচ্ছে, T1টা দাঁড়াচ্ছে 26a/3, 26a/3, 26a/3। ঠিক আছে, বোঝা গেছে। এখানে আমাকে কী কী চেয়েছে দেখে নাও। এখানে আমার চেয়েছে T1 ও T2 মান করতে বলেছে। ঠিক আছে, তাহলে T1 এর মান হচ্ছে 26a/3। এবার এর মান বার করতে হবে। ঠিক আছে, এর মান বার করতে গেলে কী করছি দেখো, T1 এর মানটা বসাচ্ছি। কোথায় বসাচ্ছি, এই সমীকরণটা বসিয়ে দিচ্ছি, এই সমীকরণটায় বসিয়ে দিচ্ছি। বসালাম দেখো, মানে প্রথম সমীকরণে বসালাম, যেটা 1 নম্বর সমীকরণ ছিল সেখানে বসালাম। T1 মাইনাস mg মাইনাস ma, সেখানে T1টা বসালাম। T1টা বসিয়ে এখানে আমরা এ পেলাম। কী পেলাম, এ। এখান থেকে কী পাচ্ছি আমরা, এ। দেখো এখান থেকে আমরা কাটাকুটি করে নিয়ে এসছি। দেখো কাটাকুটি তো বলার কিছু নেই, তোমরা দেখে নেবে, ভিডিও পজ করেও দেখে নিতে পারো। দেখো এখান থেকে সোজাসুজি এইখান দিয়ে এসে এ আমরা পেলাম। কী পেলাম, এ পেলাম। এ পাচ্ছি কত, 3। এ পাচ্ছি কত আমরা, 3। ঠিক আছে, এই এটা এবার T1-এ বসালাম, মানে এই এটা এইখানে বসালাম। এখানে বসিয়ে কত পাচ্ছি, T1 পেলাম 26, T1 পেলাম 26। এই এটা এই সমীকরণটা বসাচ্ছি, বসিয়ে T1 কত পেয়ে গেলাম, 26। ঠিক আছে, তাহলে T1 বেরিয়ে গেল 26। অপশান দেখে নিতে পারো, এখানে 26 এক জায়গাতেই আছে, কিন্তু তবুও আমরা এখানে T2টা বার করব। দেখো T2, ঠিক আছে, দেখো T2টা কী করছি, এই যে T2টা পেয়েছিলাম, একটা সমীকরণ ছিল T2 মাইনাস, মানে এটা ছিল 2 নম্বর সমীকরণে T2 মাইনাস T1 = 3a। ঠিক আছে, সেখানে আমরা কী বসিলাম, সেখানে আমরা T1টা বসিয়ে দিলাম, এর মানও বসিয়ে দিলাম। ঠিক আছে, T1 এর মান হচ্ছে 26, এর মান হচ্ছে 3। সেখান থেকে T2 পেয়ে গেলাম 35, T2 পেয়ে গেলাম 35। তাহলে এখানে অপশান কোনটা দেখো, 35 আর 26 একমাত্র অপশান এতেই আছে, অপশান এ। দেখো 36 কী বলছে, এম ও স্মল এম ভরে দুটি বস্তু, যেখানে দেখো আবার বলেছে ক্যাপিটাল এমটাকে বড় বলা হচ্ছে, স্মল এমটাকে ছোটো বলা হচ্ছে। ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম। একটি হালকা সুতো দুই প্রান্তে আটকানো আছে, সুতোটি একটি ঘর্ষণী পুলির উপর দিয়ে গেলে, দেখো এটা বলছে, ছবিটা দেখতে পাচ্ছ, সেটা বলছে মানে এম ওনের ত্বরণ কত বা ক্যাপিটাল এমের ত্বরণ কত। অ্যাকচুয়ালি দেখো আমি আবার বললাম, এখানে সূত্রটা মনে রাখবে, শুধু এটাই সূত্র, এর কোনো বিকল্প নেই। এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম সবসময় নিচের দিকে নামবে, স্মল এমটা সবসময় উপর দিকে উঠবে। বুঝে গেছো, মানে যেটা ছোটো সেটা তো উপর দিকে উঠে যাবে, আর যেটা বড়ো সেটা নিচের দিকে নামবে ভারীর জন্য। তাহলে সূত্র এখানে একটাই ত্বরণের, A = m1 - m2 / m1 + m2 × g, মানে এটা হচ্ছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ বাই বড়টা প্লাস ছোটোটা ইন্টু জি, মানে অভিকর্ষ ত্বরণ, ব্যাস। ঠিক আছে, এটাই অপশান এ হবে। ঠিক আছে, এটা আর অন্য কোনো অপশান হবে না। ঠিক আছে, বোঝা গেছে। তো এখানে অপশানগুলো বলে দিই এবার। এখানে অপশান বলছে এটা এর ত্বরণ কি ওপর দিকে হতে পারে, ক্যাপিটাল এম এর ত্বরণ কি ওপর দিকে হতে পারে না, ক্যাপিটাল এম সবসময় নিচের দিকে নামবে, তাহলে ক্যাপিটাল এম এর ত্বরণ সবসময় নিচের দিকেই হবে, নিম্নমুখী হবে। কিন্তু এখানে অপশান মিলছে না, একটাও অপশান মিলছে না। এখানে এই দুটো অপশান মিলতে পারে, প্রথমটা লাস্টেরটা, কিন্তু এখানে বলছে ঊর্ধ্বমুখী এটা নিম্নমুখী, মানে দুটি উল্টে দিয়েছে। আমার এখানে কোনো অপশানই হবে না, শুধু এইটুকু মনে রাখবে, এইটাই হবে, এইটা ত্বরণটা এটাই হবে ক্যাপিটাল এম এর, আর নিম্নমুখী হবে, মানে নিম্নমুখী। তাহলে এটা সরছে না, ঠিক আছে, নিম্নমুখী। ঠিক আছে, তারপর দেখো একই রকম বলে দিচ্ছে, কিন্তু টান বলে দিচ্ছে, একই রকম টান, সেই সেম সূত্র, এটা সূত্র আর কি, এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা সেম জিনিস। দেখো এটা m1, এটা m2, m1টা ওপর দিকে উঠবে, m2টা নিচের দিকে নামবে, এটা কপি কল। ঠিক আছে, বুঝে গেছো, এটা ভারী এটা হালকা, তাহলে এটা ওপর দিকে উঠবে, এর ত্বরণে এরও ত্বরণে। ঠিক আছে, এবার এটা হচ্ছে টি, এটাও টি। ঠিক আছে, এখানে মনে হবে টি মানে হচ্ছে টি, সূত্রটা পেয়ে গেল 2m1 m2 / m1 + m2 × g, 2m1 m2 / m1 + m2, 2m1 m2 / m1 + m2 × g। ঠিক আছে, বোঝা গেছে সূত্রটাই। 37 বলছে একটি বাড়ির ছাদ থেকে W2 ওজনে একটি দড়ি ঝুলছে, তার সাথে W1 ওজনে একটি বস্তু ঝুলানো আছে। ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণে বলের সাহায্যে টানবে, বুঝে গেছো। দেখো এখানে দেখো, এই যে একটা রূপ, সেখান থেকে কী ঝুলছে, একটা দড়ি ঝুলছে, দড়িটার ওজন হচ্ছে W2, আর যেটা ঝুলছে তার ওজন হচ্ছে W1। তাহলে টি এর মান কত, দেখো টি এর মান হচ্ছে, শুধু এইটা বলে দিলেই হবে, আর কিচ্ছু বলতে হবে। এখানে কোনো ত্বরণের কোনো গল্প নেই, শুধু ঝুলছে, ওপর নিচে তো করছে না, শুধু ত্বরণের কোনো গল্প নেই, শুধু ঝুলছে। তাহলে ওয়েটটাই হচ্ছে এর টান। ওয়েটটা কী হবে, দুটোর ওজন, এটা একটা ওজন, ওটা একটা ওজন, মানে দড়ির ওজন প্লাস হচ্ছে বস্তুর ওজন, তাহলে W1 + W2। ঠিক আছে, T = W1 + W2। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে এ, 38 এর অপশান হবে আমার এ। ঠিক আছে, এবার 39 কী বলছে দেখো, দেখো এইগুলো, এই অঙ্কটা আমি অনেকবার করেছি, আবার বলে দিচ্ছি, এখানে যেমনই পড়ুক। দেখো এরকম একটা এই যে বস্তুটা ঝুলছিল এটা, ঠিক আছে, যখন একটা গাড়িতে যাবে তখন কি জিনিসটা দুলতে থাকবে, দুলতে একটা পেন্ডুলামের মতো হয়ে যাবে, এখানে ছড়ে যাবে, তো কোণ হয়ে যাবে থিটা, নিচের দিকে কাজ করবে mg। ঠিক আছে, এই দিকে কাজ করবে টি sin থিটা, যেদিকে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা।
ঠিক আছে, যেখানে থিটা থাকবে সেখানে মনে হবে কস থিটা, যেখানেই থিটা থাকবে সেখানেই মনে হবে কস থিটা হয়। তো ওপর দিকে কস থিটা, এইদিকে হচ্ছে টি সাইন থিটা, ওপর দিকে টি কস থিটা, এইদিকে টি সাইন থিটা, এইদিকে হচ্ছে এম এ হচ্ছে এইদিকে এইদিকে হচ্ছে এম এ, ঠিক আছে, নিচের দিকে হচ্ছে এমজি। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই জি হয়, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি, এটা হচ্ছে সবসময়ই পড়বে, এটা আর কিছু মনে রাখার দরকার নেই, শুধু এটাই মনে রাখবে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। 39 অপশন কী হবে, এ, ঠিক আছে। এবার দেখো 39 হয়ে গেল 40 ক্ষেত্রে কী বলছে, ছবিটা দেখতে পাচ্ছ, এই একটা কপি কল দিয়ে আছে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, ঠিক আছে। কী বলছে, যার থিটা বলে দিচ্ছে, মানে যে থিটার, দেখো এটা 90 ডিগ্রির থিটা, এই কোণটা আমরা জানি না, তো তাহলে থিটা বলে দিচ্ছে, দেখো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে। তাহলে বলছি কোন অপশানটা হবে, দেখো এখানে এটা অপশান দেখে উত্তর করতে হবে, এটা হচ্ছে অপশান দেখে উত্তর করতে হবে। দেখো এটা হচ্ছে এই যে বস্তুটা, এদিকে নিচে দিয়ে কাজ করবে এমজি, এই যে নিচে কাজ করবে এমজি সাইন থিটা, নিচের দিকে এমজি, এইদিকে এমজি সাইন থিটা, এইদিকে এমজি কস থিটা। এই কোণটা যদি থিটা হয়, আমি এখানে ছবিটাই বলে দিচ্ছি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা থিটা হয়, তাহলে এটা কি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা শুধু মনে রাখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এবার দেখো তার প্রথম ক্ষেত্রে কী হবে, এম টু জি, মানে এই দিকে এইটা এম টু জি সাইন থিটা, এম টু জি সাইন থিটা মাইনাস M1G সাইন থিটা ইজিক্যাল টু M1 প্লাস M2 ইন্টু এ, বোঝা গেছে। এম টু জি সাইন থিটা মাইনাস M1G সাইন থিটা সাইন ফাই, আর এই কোণটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটাকে আমরা ফাই ধরে নিচ্ছি, ফাই, ঠিক আছে। তাহলে দেখো M2G সাইন থিটা মাইনাস M1G সাইন ফাই ইজিক্যাল টু M1 প্লাস M2 ইন্টু এ, ঠিক আছে। মানে একদিকে হচ্ছে টানগুলো, একদিকে হচ্ছে ত্বরণগুলো, ঠিক আছে। বোঝা গেছে। এবার এখানে যেখানে ফাই মানে কি, কস থিটা, মানে না সাইন ফাই মানে হচ্ছে কস থিটা, হয়ে গেল, সেটা করে নিলাম। এবার দেখো আমার এখানে আমি বলেছি এখানে অপশান দিয়ে করতে হবে, এখানে M1 ইজিক্যাল টু M2 হবে না M1 ইজিক্যাল টু 2:1 হবে না 4:3 হবে, তো 2:1টাকে ধরলাম, অপশান দেখে। তাহলে M1 এর মান কত হবে, M2 মান হচ্ছে 2M1, M1 এর মান হচ্ছে M2 মান হচ্ছে 2M1, সেই M2 মানটা M1 এর জায়গায় বসিলাম, M1 এর জায়গায় বসিলাম, তাহলে কী করলাম, 2M1G সাইন থিটা মাইনাস M1G কস থিটা ইজিক্যাল টু 3MA, ঠিক আছে। এখান থেকে কাটাকুটি করে আমার দেখো তোমরা দেখে নিতে পারো, M1G 2 সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 3M1A, তো A ইজিক্যাল টু G/3 2 সাইন থিটা মাইনাস কস থিটা। এখান থেকে দেখো এবার যে সাইন থিটা, থিটার মান তো বলে দিয়েছিল, দেখো থিটার মান বলে দিয়েছিল ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে, মানে 53 ডিগ্রি এম করে হবে। সুতরাং সেইখানে ক্যালকুলেটার ফেললে মান বেরিয়ে যাবে 0.83, আর এটা হচ্ছে 0.6 হলো। কাটাকুটি করবে, এখানে সঙ্গে গুণ করে দেবে, এটা 1 পেয়ে যাবো, তাহলে G/3 ইন্টু 1 পেয়ে গেলাম। তাহলে অপশান কত হয়ে গেল আমার, G/3, অপশান হবে বি, ঠিক আছে। এবার 41, দেখো এই যে বস্তুটা আছে, বলছে এটা গড়িয়ে পড়বে না কখন, যখন কত বল লাগবে, ঠিক আছে। দেখো এখানে একটা বস্তু আছে, সব সেম কেস, এখানে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এই দিকে কাজ করবে এমজি সাইন থিটা, এই দিকে কাজ করবে এম এ কস থিটা, এই দিকে কাজ করবে এমজি কস থিটা, এই দিকে কাজ করবে এম এ, ঠিক আছে। সবই বোঝা গেছে, ব্যাপারটা সে একই, এমজি কাজ করবে নিচের দিকে, আর ফোর্সটা দিয়ে যাচ্ছে এখান থেকে, তাই বলছে কত হবে, তাই মনে করছে ত্বরণ মনে রাখবে, ত্বরণ হচ্ছে F/m, ঠিক আছে, ত্বরণ হচ্ছে F/m, তাহলে F/m মানে কত, দুটোর ওজন, এইটার একটা ওজন, মানে এই পুরোটার একটা ওজন আছে এম, আর এই বস্তুটার ওজন হচ্ছে স্মল এম, তাহলে F/m তাহলে কী হবে, ক্যাপিটাল এম, এ ইজিক্যাল টু ক্যাপিটাল এফ বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, ঠিক আছে। এবার বস্তুটা স্থির থাকবে কখন, যখন শোনো বস্তুটা মানে কি, এই যে বস্তুটা কখন স্থির থাকবে, বস্তুটা তখনই স্থির থাকবে যখন দুটো ব্যালেন্স করবে, এইদিকে ঠেলে সমান যা হবে ওইদিকে তাই সমান হবে। তাহলে সেটা কীভাবে পাবো, দেখো তাহলে সেটা হবে এমজি সাইন থিটা, মানে নিচের দিকে যেটা পড়ছে, এই যে নিচের দিকে যেটা আছে এমজি, এই যে এইটা নিচের দিকে যেটা আছে এমজি সাইন থিটা, নিচের দিকে হলো এমজি সাইন থিটা কার সঙ্গে সমান হবে, ওপরের এম এর সঙ্গে সমান, মানে এই দিকেও যা এই দিকেও তা, সেটার সঙ্গে সমান হলেই তবেই এই জিনিসটা পড়বে না। তাহলে দেখো এমজি সাইন থিটা ইজিক্যাল টু এম এ কস থিটা, সেখান থেকে আমরা ট্যান থিটা অবভিয়াসলি পেয়ে যাবো, ট্যান থিটা ইজিক্যাল টু A/G, এ ইজিক্যাল টু জি ট্যান থিটা। এবার এ মান তো পেয়ে গেছি আমরা, এ মান হচ্ছে F/m প্লাস এম, তাহলে এর মান বসিলাম F/m প্লাস এম ইন্টু জি ট্যান থিটা হলো, তাহলে F ইন্টু এম প্লাস এম ইন্টু জি ট্যান থিটা। অপশান বেরিয়ে গেল, অপশান কোনটা এখানে, অপশান হচ্ছে আমার সি। দেখো 42, দেখো কোশ্চেনগুলো আমি মুখে বলে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষার সামনে এসে গেছে, সেই জন্য আমি খুব স্পিডে বেরিয়ে যাচ্ছি বলে, তোমরা করতে পারো, ঠিক আছে। আবার বাকি আগের কোশ্চেনগুলো দেখবে খুব সোজাভাবেই একই রকম কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, একটা ভরকে আরেকটা ভর একটা স্প্রিংয়ের সাহায্যে টানছে, ঠিক আছে। তাহলে বস্তুর ত্বরণ কত হয় বলছে, তাহলে এই M1 এর ত্বরণ কত, এটা M1 এটা M2, তাহলে M1 এর ত্বরণ কত, দেখো এখানে দেখো এই বস্তুটা টানছে, এটার মান হচ্ছে kx, মানে এটা F দিয়ে টানছে, এই স্প্রিংয়ে সবসময় কী হয়, একটা kf বল চলে আসে, এটা একটা বল, ধরো এটা F ড্যাশ, ঠিক আছে। দেখো এবার যদি আমরা M2 ক্ষেত্রে বলি, তাহলে M2 ক্ষেত্রে কি এইটা বড়, তারপর এটা ছোটো,
M2 ক্ষেত্রে এইটা বড় এইটা ছোটো, তাহলে F মাইনাস কে এক্স ইজিক্যাল টু M2A। আর M1 এর ক্ষেত্রে কী হবে, এইটা বড় এইটা ছোটো, এইটা বড় এইটা ছোটো, ঠিক আছে, এখানে এফের কোনো গল্পই নেই। তখন কী হবে, M1 এর ক্ষেত্রে হবে কে এক্স ইজিক্যাল টু M1A, মানে M1 এর ক্ষেত্রে এই বলটা কোনো কাজেই লাগছে না, শুধু এই বলটাই কাজে লাগছে, তাহলে কী হবে কে এক্স ইজিক্যাল টু M1A। এবার দেখো এই যে কে এক্স মানে হচ্ছে M1A, তাহলে সেই মানটা এই মানটা এখানে বসিয়ে দাও, দেখো F মাইনাস M1A মানে কে এক্সের জায়গায় M1A ইজিক্যাল টু M2, সেখানে F সমান কী পেয়ে গেলাম, M1 প্লাস M2 ইন্টু A হয়ে গেল। এবার সেই যে আমরা কী পেলাম, যে F ইজিক্যাল টু M1 প্লাস M2 ইন্টু A, এবার সেইটা দেখো আমরা এখানে পেয়েছিলাম, এই লাইনটা করার দরকার নেই, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে করতে পারি এটা কি F মাইনাস M1A ইজিক্যাল টু M2A, সেখান থেকে আমি ডাইরেক্ট এই লাইনটা পাবো M1A ইজিক্যাল টু F মাইনাস M2A, মানে কী করলাম, M1 এটাকে একদিকে নিয়ে এলাম, M1 এটাকে একদিকে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে M1টা দরকার আমার, তাহলে M1 এর ত্বরণ দরকার, তাহলে ত্বরণটাকে রাখলাম, M1টাকে ওই দিকে পাঠিয়ে দিলাম, কী হলো F মাইনাস M2A বাই M1, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অপশন কোনটা মিললো, A ইজিক্যাল টু F মাইনাস M2A বাই M1, এখানে অপশান মিলছে আমার A, ঠিক আছে। দেখো 43 বলছি একটা 400 নিউটন ভর সহ্য করতে পারে, 480 নিউটন ভর সহ্য করতে পারে এরকম একটা দড়ি, একটা ব্যক্তির ওজন হচ্ছে একটা 400 নিউটন ভর সহ্য করতে পারে একটা দড়ি আছে, এবং একজন ব্যক্তি যার ওয়েট 60 কিলো, ঠিক আছে, সে দড়িবে নামবে কিন্তু দড়িটা ছিঁড়বে না, বুঝে গেছো, দড়িবে নামবে নিচের দিকে কিন্তু ছিঁড়বে না। দেখো এইটা একটা, এই যে দড়িটা এ খুব কত সহ্য করতে পারে, 400 নিউটন ম্যাক্সিমাম, বস্তুর ওজন হচ্ছে মানে ব্যক্তির ওজন হচ্ছে 60 কেজি, কিন্তু দড়িটা ছিঁড়বে না, কত তর নামবে। তাহলে মনে রাখবে এখানে একটাই সূত্র, সোজা কথা, নিচের দিকে নামছে তো তার ওয়েটটা হচ্ছে mg, ওয়েট কত mg, নিচের দিকে নামছে ওয়েট হচ্ছে mg, এম মানে হচ্ছে m ইন্টু জি, এম মানে 60 আর জি মানে 10, তাহলে 600 নিউটন, নিচের দিকে হচ্ছে 600 নিউটন, আর বস্তুটা ধরে টান রাখতে পারবে কত, 480, বস্তু ওজন হচ্ছে ওয়েট হচ্ছে 600 নিউটন, ঠিক আছে, বস্তুর ভর হচ্ছে 600 নিউটন আর টান হচ্ছে 480, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু না ছিঁড়বে না, কেন, সেই ত্বরণে নামতে হবে, মানে খুবই স্পিডে নামতে হবে, সেটা দেখো কীভাবে লিখছি, মানে এই এর ত্বরণে নামতে হবে, এর ত্বরণে মানে খুবই তাড়াতাড়ি নেমে বললে ছিঁড়বে না, ঠিক আছে। তাহলে কী হবে, এম জি মাইনাস টি ম্যাক্স ইজিক্যাল টু এম এ, এই সূত্র লাগাতে হবে, কি এম জি মাইনাস টি ম্যাক্স লিখতে পারো, টিও লিখতে পারো, এম জি মাইনাস টি ইজিক্যাল টু এম এ, এই সূত্র যদি ফেলি তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ ইজিক্যাল টু এম জি মাইনাস টি বাই এম, ঠিক আছে। তাহলে কী পেলাম, দেখো 600 মাইনাস 480 বাই 60, 600টা কি, 600 হচ্ছে তোমার mg, আর 480 কি, যেটা কী ছিল, টান ধরে রাখতে পারছিল সহ্য ক্ষমতা, আর 60 হচ্ছে বস্তুর ওজন বা ব্যক্তির ওজন, তাহলে কত হবে 2 মিটার পার সেকেন্ড, বেরিয়ে গেল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো একই রকম বলছে, কিন্তু এখানে টানটা বলছে 700 নিউটন ধরে রাখতে পারবে, ঠিক আছে। দেখো 700 নিউটন, কিন্তু বস্তুটা ওপর দিকে উঠবে, বস্তুটা ওপর দিকে উঠবে, তখন মনে রাখবে বস্তুটা ওপর দিকে উঠছে, বস্তুটা ওপর দিকে উঠছে, তখন মনে রাখবে শুধু কিচ্ছু করতে হবে না, যেটা বড় সেটাকে আগে রেখে দেবে, যেটা বড় সেটাকে আগে রাখো, মানে টানটা তো বড়, এখানে টানটা বেশি সহ্য ক্ষমতা করতে পারছে, তাহলে টি ম্যাক্সটা আগে রাখো, তারপরে হচ্ছে বস্তুর এমজিটাকে রাখো, হয়ে গেল, বাই নিচে 60, কাটাকুটি করলে কথা বেরোবে 2 মিটার পার সেকেন্ড, মানে বোঝা গেল যেখানে বড়টা থাকবে সেটা সবসময় আগে থাকবে, তারপর সেটা থেকে বিয়োগ কোনটা হবে, কমটা, বোঝা গেছে। হয় এখানে টি মাইনাস হচ্ছে এমজি হবে, না হলে এমজি মাইনাস টি হবে, যেটা বড় সেটা আগে হবে, যেটা বড় সেটা আগে হবে, বোঝা গেছে। তাহলে অপশান এ বেরিয়ে যাবে 2। 45 কী বলছে দেখো, বলছে এম ভরের একটি দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করার ফলে অপর প্রান্তে এম ভরে একটি ব্লককে একটি অনুভূমিক তলের উপর টেনে সরানো হচ্ছে। দেখো এখানে বলছে দড়ি দিয়ে, যে দড়ি দিয়েছে, দড়ি দিয়ে একটা এম ভরকে টেনে এইদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দড়িটার ভর হচ্ছে স্মল এম আর বস্তুরা ভর হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে। কী বার করতে বলেছে, বলছে ব্লকের উপর প্রযুক্ত বল কত, মানে ত্বরণ বার করতে পারবো অবভিয়াসলি, ত্বরণ ইজ ইকাল টু কি এফ বাই এম, তাহলে এফ বাই এম মানে দুটো এম, এম প্লাস এম, এবার ব্লকের উপর প্রযুক্ত বল কত হবে, দেখো এইবারও তো এফ, তাহলে একটা ধরো নতুন একটা বলা আছে, সেটা হচ্ছে এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু এম ই, এফ ড্যাশ ইজিক্যাল টু এম এ, এম মানে কত, এম মানে এখানে ক্যাপিটাল এম, আর এ মানে আমার কত বেরিয়েছে, এফ বাই এম প্লাস এম, এফ বাই এম প্লাস এম, এ মানে এফ বাই এম প্লাস এম, এফ বাই এম প্লাস এম হয়ে গেল। তাহলে কী পেলাম, এফ ড্যাশ ইজিক্যাল টু এম ইন্টু এফ বাই এম প্লাস এম, অপশান ডি, মানে অপশান আমার ডি হলো, ঠিক আছে। দেখো 46 কী বলছে দেখো না, বলছে দুটি সমান মানের বল এফ পরস্পর সমকোণে ক্রিয়াশীল মোট বলের পরিমাণ কত, এটা হচ্ছে ভেক্টরের অঙ্ক, ঠিক আছে, ভেক্টরের দরকার নেই, আচ্ছা ভেক্টরই ধরো, দুটি সমান মানের বল পরস্পর 90 ডিগ্রি আছে, সমকোণ মানে 90 ডিগ্রি, দেখো এই একটা বল পরস্পর 90 ডিগ্রি, ধরো লব্ধি বলটা হচ্ছে এফ, ক্যাপিটাল এফ, সেটা 90 ডিগ্রিতে আছে, বলছে তার লব্ধি বলটা কত, লব্ধি বলটা কী হবে, লব্ধি বল সমান জানে কি রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার,
মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, বসিয়ে দেওয়া হয়ে গেল। তো কত বললাম রুট টু এফ। এবার রুট টু মানে কি, রুট টু মানে কি, রুট টু মানে হচ্ছে একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোটো, রুট টু মানে হচ্ছে একের থেকে বড় দুইয়ের থেকে ছোটো, মানে মানে দেখো এটা অপশান এফ আর টু এফের মাঝখানে, এফ আর টু এফের মাঝখানে অপশান হচ্ছে সি। এবার দেখো এটা একই রকম কোশ্চেন বলেছে, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানে দুটি বল, তাহলে লব্ধি বলটা বলে দিয়েছে এদের মধ্যবর্তী কোণের মান কত। ঠিক আছে, দেখো আমরা একটা সূত্র জানি, ভেক্টরের ক্ষেত্রে সূত্র জানতাম আর স্কোয়ার ইজ ইকাল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কস থিটা, আর স্কোয়ার ইজ ইকাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। ঠিক আছে, আর এর পি এর মানে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর কিউ মানে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এবার পি টু এর জায়গায় টু, পি এর জায়গায় এক্স প্লাস ওয়াই, কিউর জায়গায় এক্স মাইনাস ওয়াই আর কস থিটা। দেখো এবার তোমরা সবাই জানো, আর এই যে আর তো বলেই দিয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে কাটাকুটি করে দেখো, এখানে কাটাকুটি করা কিচ্ছু নেই, শুধু এই সূত্রকে হোল স্কোয়ার সূত্রে ফেলবো, এই সূত্রকে হোল স্কোয়ার সূত্রে ফেলবো। ঠিক আছে, পরস্পরকে পাশাপাশি রাখবো। ঠিক আছে, রাখার পর কী করলাম, কস থিটাকে আমার কোন বার করতে বলেছে, কোন, তো কস থিটাকে একদিকে নিয়ে এলাম, বাকিগুলোকে সব অন্যদিকে পাঠিয়ে দিলাম, কস থিটাকে একদিকে রাখলাম, বাকিগুলোকে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে কী পেলাম দেখো, পেয়ে গেলাম কস থিটা পেলাম। তা কস থিটা থেকে থিটা বার করতে গেলে কী করতে হয়, কস ইনভার্স করতে হয়, কস থিটা থেকে বা কোনো কিছু থেকে সেটা থিটা বার করতে গেলে সেই কোণটাকে ওইদিকে পাঠিয়ে দিতে হয়, তো ওইদিকে পাঠিয়ে দিলে সেটা ইনভার্স হয়ে যায়, মানে এইদিকে তো ছিল কস থিটা, এইদিকে ছিল কস থিটা, সেটাকে যখন থিটা করে নিচ্ছি তখন এইদিকে পাঠিয়ে দিচ্ছি, এইদিকে পাঠানোর সময় কী হয়ে যায়, তখন সেটা ইনভার্স হয়ে যায়, ইনভার্স হলো আর বাকি যেটা থাকলো সেটা এমনি থাকলো ব্র্যাকেটে, হয়ে গেল, বোঝা গেল। তাহলে থিটা ইজ ইকাল টু কস ইনভার্স কত মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু টু ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে অপশান হচ্ছে আমার এ, অপশান হচ্ছে আমার এ। আর দেখো এটা বলে দিচ্ছে, বলছে এক লাস্টটা বলছি, এটা একটি বালি ভর্তি ট্রাক ইউ সমবেগে যাচ্ছে। ঠিক আছে, এবং যদি ডেলটি সময় ডেল এম ভরে বালি পড়ে যায়, তাহলে ইউ বেগে বজায় রাখার জন্য, মানে ইউ বেগেই যাবে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে। এইদিকেই যাচ্ছিল, ইউ বেগে যাচ্ছিল, কিন্তু বালি পড়ে যাচ্ছে, ডেলটি সময় ডেল এম পড়ে যাচ্ছে, তাহলে কত হবে, এ ফিজিক্যাল টু, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রকে আমরা পাই, এ ফিজিক্যাল টু ইউ ইন্টু ডিএম ডিটি, এ ফিজিক্যাল টু ইউ ইন্টু ডিএম ডিটি। ঠিক আছে, তাহলে ইউ ইন্টু ডেল এম বাই ডেল টি ইজিক্যাল টু এল ইন্টু, এই যে এটা দরকারই নেই। ঠিক আছে, তাহলে এটা শুধু মনে রাখবে কি এ ফিজিক্যাল টু ইউ ইন্টু ডিএম ডিটি, ইউ ইন্টু ডেল এম বাই ডেল টি, এখানে অপশান হচ্ছে আমার এ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অপশান, ওই যে হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এইটাই মনে রাখবে, কোনো কিছু থেকে এম ডেল টির সময় যদি ডেল এম বালি পড়ে যায় বা কিছু পড়ে যায়, তখন মনে রাখবে আমার এইটাই বেরোবে, বলটা কী বেরোবে, ইউ ইন্টু ডেল এম বাই ডেল টি, তাহলে অপশান হচ্ছে আমার এ। দেখো এখানে পর্যন্ত রইলো, আমি খুব স্পিডে বলে গেলাম যাতে তোমরা এগুলো করতে পারো অঙ্কগুলো। ঠিক আছে, এর পরের দিন আমি আরও তাড়াতাড়ি করার চেষ্টা করবো, যাতে তোমাদের পরীক্ষা চলে এসছে, যাতে তোমরা সবগুলো করতে পারো, সব চ্যাপ্টারে আমি নিয়ে আসবো যেগুলো তোমরা সবগুলো করতে পারো। ঠিক আছে, এখানে পর্যন্ত রইলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আর কী কী লাগবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।